ছাপড়ি হার্দিক পান্ডিয়া। যখনই সে মাঠের মাঝখানে নামতো তখনই সবাই চারিদিকে ছাপড়ি ছাপড়ি বলে চিল্লাতো। এমনকি কেউ কেউ হার্দিক পান্ডিয়া বু করে উড়িয়ে দিত। হ্যাঁ, ঠিক এরকম একটা সময় ছিল 2023 সাল, যখন রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা। কিন্তু এখানে কিন্তু তার কোনো দোষ ছিল না, কারণ কে ক্যাপ্টেন হবে কে ক্যাপ্টেন বাদ যাবে সেটা কিন্তু সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। বাট তবুও কিন্তু সেই হার্দিক পান্ডিয়াকে অনেক কথা শুনতে হয়। এমনকি এরকমও কথা আসে যে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ইন্টারন্যাশনাল ম্যাচে অন্য কাউকে খেলানো হবে, সেখানে শিবম দুবেকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বড় প্লেয়ার যে বড় ম্যাচে জ্বলে ওঠে, রাজা যে রাজার মতো করে ফেরে, সেই দিনটার অপেক্ষায় কিন্তু হার্দিক পান্ডিয়া বসেছিল। আর অবশেষে 2024-এর টি-20 বিশ্বকাপে সেই কামব্যাকটা কিন্তু হার্দিক পান্ডিয়া করলো। যারা তাকে সেই সময়টা প্রচুর পরিমাণে অপমান করেছিল, প্রচুর ছোট বড় কথা বলেছিল, এখন কিন্তু তাদের মুখ দিয়েই তার নাম গান গাইতে হচ্ছে। তো এটাই হচ্ছে হার্দিক পান্ডিয়া। আমার কাছে মনে হয় যদি এই ছাপড়ি হার্দিক পান্ডিয়ার মতো আরও 10টা ছাপড়ি হার্দিক পান্ডিয়া আমাদের ইন্ডিয়া টিমে থাকতো, তাহলে হয়তো প্রত্যেকটা ট্রফি আমাদের ইন্ডিয়ার ঘরেই আসতো। আইপিএলে খারাপ ফর্ম থাকা সত্ত্বেও যখন থেকে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন বোলিংয়ে ঠিক তেমনি ব্যাটিংয়ে পারফরমেন্স দিয়ে গেছে হার্দিক পান্ডিয়া। আর হ্যাঁ, সেই জন্যই আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের টি-20-তে নাম্বার 1 অলরাউন্ডার হিসেবেও কিন্তু হার্দিক পান্ডিয়া ইতিমধ্যে খ্যাতি পেয়েছে। মানে বিশ্বের মধ্যে, পুরো বিশ্বের দরবারে টি-20 অলরাউন্ডারের মধ্যে হার্দিক পান্ডিয়া এখন টপে আছে। মানে বুঝতে পারছেন, সে যে রাজা, আর সে যে রাজার মতো ফিরতে জানে সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ হার্দিক পান্ডিয়া বোলিং ও ব্যাটিংয়ে এত সুন্দর পারফরমেন্স করে বিশ্বকাপ ইন্ডিয়ার ঘরে আনার জন্য। আমি চাইবো যে এরকম ছাপড়ি হার্দিক পান্ডিয়া আমাদের দেশে আরও 10 কোটিটা তৈরি হয়, তাহলে হয়তো এরকম বিশ্বকাপ আমাদের ঘরে প্রত্যেক বছরেই হয়তো আসতে থাকবে। অসংখ্য ধন্যবাদ হার্দিক পান্ডিয়াকে। ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন। ভিডিওর ভালো লাগে লাইক করে দেবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।